হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে একটা ড্রোন। এই ড্রোনটা আমি নিজে তৈরি করেছি। আমার হাতে আছে একটা মোশন সেন্সর। এটা হলো একটা বাজার মডিউল। এটা হলো একটা আইআর ট্রান্সমিটার। এটা হলো একটা আইআর রিসিভার। এটা হলো টাচ সেন্সর। এটা হলো আল্ট্রাসনিক সেন্সর। এটা একটা সার্ভো মোটর। এটা একটা সিঙ্গেল রিলে মডিউল। আর এইটা হলো আরডুইনো ন্যানো। আজকে আমি এই আরডুইনো দিয়ে সকল প্রকার সেন্সরগুলোকে টেস্ট করব আর এক্সপেরিমেন্ট করে দেখব কোনটা কিভাবে কাজ করে। তো বিজ্ঞানী চলেন আজকের এই এক্সপেরিমেন্টটা শুরু করি। প্রথমে এই ব্রেডবোর্ডটা নিয়ে নিলাম, তারপর আরডুইনো ন্যানোটা নিয়ে নিলাম। এটাকে এখানে ভালো করে বসাতে হবে। এই তো আরডুইনোটাকে ভালো করে বসিয়ে দিলাম। এবার এই টাচ সেন্সরটা নিয়ে নেব। এই টাচ সেন্সরটা এদিকে বসিয়ে দেব। এই তো টাচ সেন্সরটাকে এখানে বসিয়ে দিলাম। এবার এরকম তার নিয়ে নেব। এই তারটা টাচ সেন্সরের যে পজিটিভ প্রান্ত আছে, এখানে যে ভিসিসি আছে, এই ভিসিসিতে কানেক্ট করে দেব। এখানে কানেক্ট করে দিলাম এবং এর 5 ভোল্ট আরডুইনোর যে 5 ভোল্ট আছে, এই যে 5 ভোল্ট পিন আছে, এই পিনের সাথে এটাকে কানেক্ট করে দেব। ওকে, এখানে টাচ সেন্সরের এই দিকেটা হচ্ছে গ্রাউন্ড। এই গ্রাউন্ডে একটা তার কানেক্ট করে নেব। তো কানেক্ট করে নিলাম এবং আরডুইনোর এখানে দেখেন জিএনডি একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে এটাকে কানেক্ট করে দিব। এই তো এটাকে কানেক্ট করে দিলাম। আরেকটা তার নিব। এখানে টাচ সেন্সরের যে মাঝের পিনটা আছে, এটা হচ্ছে সিগন্যালের পিন। একটা তার কানেক্ট করে দিলাম এখানে। এদিকে আমি হচ্ছে D1-এ এটাকে কানেক্ট করে দিব। আচ্ছা, এখানে আমি আরডুইনোর D2-তে কানেক্ট করে দিই। D2-তে কানেক্ট করে দিলাম। তারগুলোকে এক সাইডে রাখি। এই তো টাচ সেন্সরের কানেকশন ওকে। এখন এই বাজারটা নিয়ে নেব। এই বাজারটা কানেক্ট করব। এই বাজারে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড, মাঝেটা হচ্ছে সিগন্যাল, আর এটা হচ্ছে ভিসিসি, মানে 5 ভোল্ট ইনপুট দেবো। আচ্ছা, এটাকে আমি এই দিকে কানেক্ট করলে ভালো হয়। এই তো এখানে কানেক্ট করে দিলাম। এখন এখানে ভিসিসি পিনে অর্থাৎ পজিটিভ যে পিন আছে, এখানে আমি একটা তার কানেক্ট করে দিব। এই তো পজিটিভ একটা কানেক্ট করে দিলাম। এখানে যে আরডুইনোর 5 ভোল্ট আছে, এই 5 ভোল্টে এটা কানেক্ট করে দিব। এই তো 5 ভোল্টে কানেক্ট করে দিলাম। এখানে যে সিগন্যালের পিনটা আছে, মাঝের পিনে একটা তার কানেক্ট করে দিব। এই তারটা আমি D3-তে কানেক্ট করে দিব। আরডুইনোর এখানে যে D3 একটা পিন আছে, এখানে কানেক্ট করে দিব। সবশেষে এই বাজারে যে গ্রাউন্ড পিন আছে, এই গ্রাউন্ড পিনে একটা তার কানেক্ট করে নিব। এই তারটা এখন এই আরডুইনোর গ্রাউন্ডে কানেক্ট করে দিব। তার কানেক্ট মোটামুটি ওকে। এবার এরকম একটা এলইডি বাল্ব নিয়ে নেব, যেটাকে আমি কানেক্ট করে দিব। এটাকে আমি এই টাচ সেন্সরের পাশে বসিয়ে দেব। এটা এভাবে করে লাগিয়ে দিলাম। এখন এর পজিটিভ প্রান্তে একটা তার কানেক্ট করে দিব। এটা নিয়ে আমি সরাসরি আরডুইনোর D13 অর্থাৎ আরডুইনোর যে D13 নম্বর পিন আছে, এই 13 নম্বর পিনে কানেক্ট করে দিব। এখন এই এলইডি বাল্বের নেগেটিভ প্রান্তে একটা তার কানেক্ট করে দিব। এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দেব। এখানে গ্রাউন্ড আছে, আমি এই গ্রাউন্ডেও কানেক্ট করে দিতে পারি। এই তো কানেকশন শেষ। এখন এখানে প্রোগ্রাম দিব, তারপর টেস্ট করে দেখব যে কিভাবে কাজ করে। এই তো এটাতে প্রোগ্রাম করলাম। এবার এখানে পাওয়ার দিয়ে দিব। এখানে পাওয়ার দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করব। এই পাওয়ার ব্যাঙ্কটা আমি নিজে তৈরি করেছিলাম। এর ভিডিও দেখতে চাইলে এখানে দিয়ে রাখবো, এখান থেকে দেখে নিতে পারেন। তো এখন এখানে পাওয়ার দিয়ে দেই। এটা এখানে কানেক্ট করে দিলাম। এটার উপর এটাকে রাখি। এখন এখানে টাচ করে দেখি। ওয়াও, একবার টাচ করলে জ্বলতেছে, আরেকবার টাচ করলে অফ হয়ে যাচ্ছে। এভাবেই প্রোগ্রাম করা হয়েছে। এর প্রোগ্রামটা একটু চেঞ্জ করে দেখি। এর প্রোগ্রামটা চেঞ্জ করে দিলাম। এখন টেস্ট করে দেখি। এই তো এখন টাচ করলে এটা ব্লিঙ্ক করতেছে, আবার টাচ করলে অফ হয়ে যাচ্ছে। এই তো এখন এখানে একটা আইআর ট্রান্সমিটার এবং আরেকটা আইআর রিসিভার নিয়ে নেব। এই দুটাকে কানেক্ট করে দেখব যে কাজ করে কিনা বা কিভাবে কাজ করে। মূলত এই দুটাকে এভাবে রাখতে হবে। এর মাঝে যদি কোনো বাধা পড়ে, এটা থেকে এটাতে সিগন্যাল না যায়, তাহলে এই সিস্টেমটাকে অন করবে। আবার যদি এই বাধাটা সরে নেওয়া হয়, তাহলে এই সিস্টেমটাকে অফ করে দিবে। তো এর জন্য এটাকে কানেক্ট করতে হবে। এখন এই সেন্সরে 3টা তার কানেক্ট করে নিব। এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। এই দুটাকে লাল কালো তার দিয়ে আমি কানেক্ট করে দিলাম। আর এইটা হচ্ছে সিগন্যাল, ডিজিটাল আউটপুট। এখানে আমি এরকম একটা তার কানেক্ট করে দিব। ওকে, এই 3টা তার কানেক্ট করে দিলাম। এখন এই লাল কালো পজিটিভ দুটো হচ্ছে 5 ভোল্টে এবং গ্রাউন্ডে যাবে। আর এই সিগন্যাল পিনটা হবে D4-এ কানেক্ট করে দেব। এটা D4-এ কানেক্ট করে দেব। দিলাম। এই ইনপুট আউটপুটটা আমি পজিটিভ এবং নেগেটিভে কানেক্ট করে দেব। এখানে যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে এটা কানেক্ট করে দেব। পজিটিভ 5 ভোল্টে কানেক্ট করে দেব। ট্রান্সমিটারটা কানেক্ট করে দিলাম।
এখন রিসিভারটা কানেক্ট করব। এই রিসিভারের মাঝের পিনটা হচ্ছে ভিসিসি মানে পজিটিভ, আর এই দিকেটা হচ্ছে গ্রাউন্ড। এটাতে আমি এই সবুজ তারটা দিয়ে দেবো। ওকে, এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এবং এই আউটপুট যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিগন্যালের তার। এইটাতে আমি সাদা তারটা কানেক্ট করে দেবো। এই রিসিভারের যে সিগন্যাল পিনটা আছে এইটা আমি আরডুইনো D5-এ কানেক্ট করে দেবো। এই তো D5-এ কানেক্ট করে দিলাম। এটার মতো করে পজিটিভ হচ্ছে 5 ভোল্টে এবং নেগেটিভ হচ্ছে যে গ্রাউন্ড যে আছে গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। গ্রাউন্ডে দিয়ে দিলাম, পজিটিভটা এখানে 5 ভোল্টে পজিটিভ দিয়ে দেবো। এই তো পজিটিভ দিয়ে দিলাম। এবার এটাতে প্রোগ্রাম দিয়ে দেখি যে আসলে কিভাবে কাজ করে। এই তো প্রোগ্রাম করে দিলাম। এবার এটাকে পাওয়ার দিয়ে দিই, পাওয়ার দিয়ে দিলাম। এখানে আইআর রিসিভার এবং ট্রান্সমিটার, এই ট্রান্সমিটার এত পাওয়ার এবং রিসিভার এত পাওয়ার, দুইটাকে আলাদা করলেও সিগন্যাল পেয়ে যায়। যার কারণে আমি একটা রিমোট সিস্টেম নিয়েছি। এই দেখেন, জাস্ট রিমোট প্রেস করলে এইটাকে অন করতেছে, আবার রিমোট ছেড়ে দিলে এটাকে অফ করতেছে। এখানে আইআর রিসিভার এবং ট্রান্সমিটার ছোটো জায়গায় করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এরকম ছাড়া অন্য রকমের একটা আইআর সেন্সর আছে যেটাতে রিসিভার এবং ট্রান্সমিটার একসাথে দেওয়া আছে, সেটা হলে খুব ভালো হতো। তো এইটা মোটামুটি কাজ করতেছে, ভালোই কাজ করতেছে। বিভিন্ন প্রজেক্টের জন্য এটা বেস্ট হবে, তবে আপাতত টেস্ট করার ক্ষেত্রে এভাবেই টেস্ট করতেছি। ওকে, এটাকে খুলে ফেলি। এখন এই আলট্রাসনিক সেন্সরটাকে কানেকশন করে দিব, তারপর টেস্ট করে দেখবো যে এটা দিয়ে কি কি কাজ করা যায়। এটাকে এদিকে বসিয়ে দেই, তাহলেই ভালো আমার জন্য, তাহলে এখানে এমন করতে সুবিধা হবে। এখানে বসালে আবার লাইন লাগাতে সমস্যা হয়, যার কারণে আমি এটা খোলা অবস্থায় লাগাবো। এর যে পিনগুলো আছে এখানে দেখেন, একটা আছে ভিসিসিতে আমি পজিটিভ দিয়ে দেবো। তারপরে আছে হচ্ছে আরএক্সে আমি একটা সাদা তার দিয়ে দিই। ওকে, তারপরে আছে হলো টিএক্সের সবুজ দিয়ে দেই। তারপর আছে গ্রাউন্ডে আমি একটা কালো তার দিয়ে দেবো। এই তো কালো তার লাগিয়ে দিলাম। এবার পজিটিভটা হচ্ছে 5 ভোল্টে এবং নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। পজিটিভ এই যে 5 ভোল্টে কানেক্ট করে দিলাম, নেগেটিভ হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। এই তো জিএনডি, এই যে এখানে দেখেন টিএক্স আছে এবং আরএক্স আছে, এখানে দুটো কানেক্ট করে দেবো। এই তো প্রথমে আমি সাদাটা এই আরএক্সে কানেক্ট করে দেবো, এখানে আরএক্সে কানেক্ট করে দেবো। এখানে একটা টিএক্স আছে, এই টিএক্স হচ্ছে সবুজ তারটা এখানে টিএক্সে কানেক্ট করে দেবো। ওকে, এবার এটাকে প্রোগ্রাম করে দেখি যে আসলে কীভাবে কাজ করে। ও, এখানে প্রোগ্রাম করতে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো এখানে যে ট্রিগারের যে পিনটা আছে এইটা আমি D6-এ কানেক্ট করে দেবো। এই তো D6-এ, এবং ইকো যে আছে এইটা আমি D7-এ কানেক্ট করব, তাহলে এই কানেকশন ওকে। এবার এই সিস্টেমটাকে চালু করে দেখি। এর জন্য এটাকে এর উপরে বসিয়ে দেবো, পাওয়ার দিয়ে দেবো। ওকে, টাচ সেন্সরে আমি টাচ করে দেখব যে আসলে অন হয় কি না। ওকে, অন হয়ে গেছে। এখন এই যে এখানে একটা জিনিস দেখেন, এইটার আমি ডিস্টেন্স যত বাড়াবো, এই দেখেন এখানে দেখাচ্ছি, এইখানে আমি এতদূর ডিস্টেন্সে রাখলে একরকম সাউন্ড, আর একটু কাছে নিলে এখন এই সেন্সরটা খুলে ফেলি। এই তো সেন্সর খুলে ফেললাম। এখন আমি মোশন সেন্সর, অর্থাৎ এটার নাম হচ্ছে PIR সেন্সর, তো এই সেন্সরটাকে দিয়ে এই আরডুইনোতে কানেকশন করব, দেখব এই মোশন সেন্সর কিভাবে কাজ করে। তার আগে বলে রাখি এখানে দুইটা নব আছে। নব বলতে এখানে পটেনশিওমিটার, অর্থাৎ এখানে টাইম এবং যে সেন্সিটিভিটি আছে এই দুইটাকে পরিবর্তন করা যায়, অ্যাডজাস্ট করা যায়। এখানে এই দিকেরটা, ডান দিকের যে পটেনশিওমিটারটা আছে বা রেগুলেটরটা বলতে পারেন, এইটাকে ডান দিকে ঘোরালে, মানে এই দিকে ঘোরালে হচ্ছে এর টাইম বাড়ে, আর বাঁ দিকে ঘোরালে মানে অ্যান্টি ক্লকে ঘোরালে টাইম কমে, মানে ওর হচ্ছে কতক্ষণ এই সিগন্যালটা কাজ করবে, এইটা টাইম ডিলেটা আর কি কমা বাড়া হয়। আর এই পাশেরটা হচ্ছে সেন্সিটিভিটি, মানে এর কতটুকু দূরত্বে কোনো বস্তু থাকলে বা কোনো বস্তু মুভমেন্ট করলে এ সেন্স করতে পারবে, সেইটা এখানে কন্ট্রোল করা হয়। এই দিকে একটা নব আছে, এই নবটা হচ্ছে যে, নব বলতে এখানে
পিন বলতে পারি, 3টা টার্মিনাল আছে। এই 3টা টার্মিনালের মধ্যে তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।